আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়টি সম্পর্কে। নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই পর্যায়ে আমরা লগারিদমের বিভিন্ন সূত্রাবলী এবং তাদের প্রমাণ সম্পর্কে আলোচনা করব। প্রথম সূত্রের ক্ষেত্রে আমরা দেখছি লগ এ ভিত্তিক অনের মান হচ্ছে 0। আমরা খেয়াল রাখব ভিত্তির মান গ্রেটার দ্যান 0 এবং ভিত্তির মান নট ইকুয়াল টু 1, অর্থাৎ সকল ক্ষেত্রেই লগের ভিত্তি শূন্যের চেয়ে বড় হবে এবং 1 হতে পারবে না। তো আমরা এই সূত্রটি প্রমাণ দেখি। আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 0 তার মান হচ্ছে 1। এটিকে যদি আমরা লগ আকারে উপস্থাপন করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি লগ ভিত্তি হিসেবে হবে a, 1 আর 0 এই দুটো জায়গা বিনিময় করবে, অর্থাৎ এখানে আসবে 1 আর এই পাশে আসবে 0, অর্থাৎ আমরা এই সূত্রটি পেয়ে যাচ্ছি। লগ a ভিত্তিক 1 এর মান 0। আমরা লিখতে পারি লগ 5 ভিত্তিক 1 এর মান হচ্ছে 0। আমরা লিখতে পারি লগ 6 ভিত্তিক 1 এর মান হচ্ছে 0। আমরা বলতে পারি লগ 10 ভিত্তিক 1 তার মান হচ্ছে 0। অর্থাৎ এই শর্ত মেনে লগের ভিত্তি আমরা যে সংখ্যায় ব্যবহার করি না কেন সকল ক্ষেত্রে লগ 1 এর মান আমরা 0 পাব। এই সূত্রের ক্ষেত্রে আমরা দেখছি লগ a ভিত্তিক a এর মান হচ্ছে 1, অর্থাৎ লগের আর্গুমেন্ট এবং ভিত্তি যদি সমান হয় তার মান হবে 1। তবে খেয়াল রাখবো এক্ষেত্রেও ভিত্তির মান গ্রেটার দ্যান 0 এবং নট ইকুয়াল টু 1, অর্থাৎ আমরা বলতে পারি লগ 5 ভিত্তিক 5 তার মান হচ্ছে 1, লগ 10 ভিত্তিক 10 তার মান হচ্ছে 1, লগ 6 ভিত্তিক 6 তার মানও হচ্ছে 1। আমরা একটু এই সূত্রে প্রমাণ দেখি। আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 1 সমান a। এটিকে যদি আমরা লগ আকারে উপস্থাপন করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি লগ ভিত্তি হবে a, এটা এই পাশে আসবে সেক্ষেত্রে এখানে হবে a এবং পুরোটার মান হবে 1, অর্থাৎ লগের ভিত্তি এবং আর্গুমেন্ট যদি সমান হয় সেক্ষেত্রে মান আমরা পাবো 1। এটি সকল ক্ষেত্রেই সত্য। এক্ষেত্রে আমরা দেখছি লগ a ভিত্তিক mn যদি হয় সেক্ষেত্রে এগুলোকে আমরা পৃথক করলে এদের মাঝে যোগ চিহ্ন ব্যবহার করব। আমরা খেয়াল রাখবো সকল ক্ষেত্রেই লগের ভিত্তি শূন্যের চেয়ে বড় এবং নট ইকুয়াল টু 1। এর একটা উদাহরণ আমরা দেখি। আমরা লিখতে পারি লগ 10 ভিত্তিক 2 গুণন 3, এটিকে আমরা লিখতে পারি লগ 10 ভিত্তিক 2 যোগ লগ 10 ভিত্তিক 3, অর্থাৎ এখানে যদি গুণ আকারে আর্গুমেন্ট থাকে সেগুলোকে পৃথক করলে এদের মাঝে আমরা যোগ চিহ্ন ব্যবহার করব। আমরা আসি এই সূত্রের প্রমাণে। আমরা এই অংশ সমান ধরে নেই কিছু একটা এবং এই অংশ সমান ধরে নেই কিছু একটা। আমরা লিখি লগ a ভিত্তিক m, এটি সমান আমরা ধরে নিলাম x। এটিকে যদি সূচক আকারে আমরা উপস্থাপন করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি xটা এই পাশে আসবে, m আসবে এই পাশে, অর্থাৎ a টু দি পাওয়ার x সমান লিখতে পারি m। আবার দ্বিতীয় অংশ সমান আমরা ধরে নেই y। আমরা লিখতে পারি লগ a ভিত্তিক n সমান y। এটিকে সূচক আকারে উপস্থাপন করলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার y সমান n। আমরা দেখছি এক্ষেত্রে m আর n গুণ আকারে আছে, অর্থাৎ প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণ আমরা গুণ করব। তো আমরা লিখতে পারি a টু দি পাওয়ার x গুণন a টু দি পাওয়ার y সমান m n। আমরা দেখছি গুণের ক্ষেত্রে ভিত্তি সেম, তো আমরা পাওয়ারগুলো যোগ করব। আমরা লিখতে পারি a টু দি পাওয়ার x প্লাস y সমান m n। এটিকে যদি লগ আকারে উপস্থাপন করি আমরা লিখতে পারি লগ a ভিত্তিক m আর n এই পাশে আসবে সেক্ষেত্রে এই পাশে হবে m n আর এই পাশে আমরা পাবো x প্লাস y। x এর মান আর y এর মান আমরা বসাই সেক্ষেত্রে লিখতে পারি লগ a ভিত্তিক m প্লাস লগ a ভিত্তিক n, অর্থাৎ আর্গুমেন্ট যদি গুণ আকারে থাকে লগ আকারে সেগুলোকে আমরা লিখলে এদের মধ্যে যোগ চিহ্ন ব্যবহার করব। এক্ষেত্রে আমরা দেখছি আর্গুমেন্টগুলো ভাগ আকারে রয়েছে, সেক্ষেত্রে লগ আকারে এগুলোকে আমরা লিখলে এদের মাঝে আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করব। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি লগ 10 ভিত্তিক 2/3, এটিকে আমরা লিখতে পারি লগ 10 ভিত্তিক 2 মাইনাস লগ 10 ভিত্তিক 3। আমরা সেই সূত্রের প্রমাণে এই অংশ সমান আমরা কিছু একটা ধরে নেব এবং এই অংশ সমান কিছু একটা ধরে নেব। আমরা লিখতে পারি লগ a ভিত্তিক m সমান x, এটিকে সূচক আকারে উপস্থাপন করলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার x সমান m। দ্বিতীয় অংশকে আমরা y ধরে নেই, আমরা লিখতে পারি লগ a ভিত্তিক n সমান y। আমরা লিখতে পারি a টু দি পাওয়ার y সমান n। যেহেতু m আর n ভাগ আকারে রয়েছে এ কারণে প্রথম সমীকরণকে আমরা দ্বিতীয় সমীকরণ দ্বারা ভাগ দেই। আমরা লিখতে পারি a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই a টু দি পাওয়ার y সমান m ডিভাইডেড বাই n।
ভাগের ক্ষেত্রে ভিত্তি একই হলে পাওয়ারগুলো বিয়োগ হয়। আমরা লিখতে পারি a টু দি পাওয়ার x মাইনাস ওয়াই সমান m ডিভাইডেড বাই n। এটিকে যদি লগ আকারে আমরা উপস্থাপন করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি লগ a ভিত্তিক m ডিভাইডেড বাই n সমান x মাইনাস ওয়াই। x আর y এর মান আমরা বসাই, আমরা লিখতে পারি লগ a ভিত্তিক m মাইনাস লগ a ভিত্তিক n। অর্থাৎ আর্গুমেন্ট যদি ভাগ আকারে থাকে লগ আকারে সেগুলোকে আমরা লিখলে এদের মাঝে বিয়োগ চিহ্ন ব্যবহার করব। এগুলো কিন্তু বিপরীতভাবেও সত্য। অর্থাৎ যদি এরকম থাকে লগ 10 ভিত্তিক 5 যোগ লগ 10 ভিত্তিক 3 মাইনাস লগ 10 ভিত্তিক 2, আমরা দেখছি এই লগ আর এই লগ যোগ আকারে রয়েছে, অর্থাৎ এই আর্গুমেন্ট আর এই আর্গুমেন্ট গুণ হবে। আবার এই ক্ষেত্রে লগটা বিয়োগ আকারে রয়েছে, অর্থাৎ এই আর্গুমেন্ট ভাগ হবে। এটিকে আমরা লিখতে পারি লগ 10 ভিত্তিক 5 আর 3 এই দুটো গুণ হবে এবং 2 ভাগ হবে। এটি হচ্ছে আমাদের এই রাশিটির উপস্থাপন। এক্ষেত্রে আমরা দেখছি আর্গুমেন্টের ওপর যদি কোনো সংখ্যা পাওয়ার হিসেবে থাকে তো সেই পাওয়ারকে আমরা সামনে নিয়ে আসতে পারি। অর্থাৎ লগ 3 ভিত্তিক 5-এর ওপর যদি আমাদের 2 পাওয়ার হিসেবে লিখি সেক্ষেত্রে এটিকে আমরা লিখতে পারি 2 লগ 3 ভিত্তিক 5। অর্থাৎ আর্গুমেন্টের ওপর কোনো কিছু পাওয়ার হিসেবে থাকলে সেই পাওয়ারকে আমরা সামনে লিখতে পারি। এর প্রমাণ হিসেবে আমরা এই 2কে কিছু একটা ধরে নিই, আমরা লিখতে পারি লগ a ভিত্তিক m সমান x। এটিকে আমরা সূচক আকারে উপস্থাপন করি, আমরা লিখতে পারি a টু দি পাওয়ার x সমান m। আমরা দেখছি m এর ওপর পাওয়ার হিসেবে রয়েছে r, তো দুই পাশে আমরা r পাওয়ার নিয়ে আসি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার x পুরোটার উপর পাওয়ার r, আর এই পাশে আমরা লিখতে পারি m টু দি পাওয়ার r। আমরা জানি পাওয়ার আর পাওয়ার গুণ হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার x r, আর এই পাশে পাবো আমরা m টু দি পাওয়ার r। এটিকে যদি আমরা লগ আকারে উপস্থাপন করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি লগ a ভিত্তিক এই m টু দি পাওয়ার r পুরোটাকে এই পাশে নিয়ে আসি, আর এই পাশে x আর এই পুরোটাকে আমরা এই পাশে নিয়ে আসি। সেক্ষেত্রে দেখতে হবে এমন, এক্ষেত্রে আমরা x এর মানটা বসাই, আমরা লিখতে পারি লগ a ভিত্তিক m গুণন r, আরকে আমরা সামনে লিখি, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে r লগ a ভিত্তিক m। অর্থাৎ আর্গুমেন্টের ওপর কোনো কিছু যদি পাওয়ার হিসেবে থাকে সেই পাওয়ারকে আমরা লগের সামনে লিখতে পারি। এটি হচ্ছে লগের ভিত্তি পরিবর্তন সূত্র। আমরা দেখছি বাম পাশে আমাদের লগের ভিত্তি হচ্ছে a, কিন্তু ডান পাশে আমরা লগের ভিত্তি আমরা b নিয়ে আসছি। অর্থাৎ আমাদের যে সংখ্যা ভিত্তি দরকার সেই সংখ্যাকে আমরা ভিত্তি হিসেবে আনতে পারি এই সূত্রের মাধ্যমে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি লগ 2 ভিত্তিক 3, এটিকে আমরা লিখতে পারি লগ 2 ভিত্তিক 10 গুণন লগ 10 ভিত্তিক 3। অর্থাৎ 10কে আমরা ভিত্তি হিসেবে নিয়ে আসছি। আমরা এই সূত্রের প্রমাণে এই 2কে কিছু একটা ধরে নেব এবং এই 2কে কিছু একটা ধরে নেব। আমরা লিখতে পারি লগ a ভিত্তিক b সমান x। এটিকে সূচক আকারে উপস্থাপন করলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার x সমান b। আবার লগ b ভিত্তিক m, এটিকে আমরা ধরে নিলাম y। এটিকে সূচক আকারে উপস্থাপন করলে আমরা লিখতে পারি b টু দি পাওয়ার y সমান m। আমরা এখানে দেখছি b এর মান হচ্ছে a টু দি পাওয়ার x, তো এই মান আমরা এখানে বসাই, আমরা লিখতে পারি a টু দি পাওয়ার x পুরোটার উপর পাওয়ার y সমান m। এখানে পাওয়ার গুণ হবে, আমরা লিখতে পারি a টু দি পাওয়ার x y সমান m। এটিকে যদি লগ আকারে উপস্থাপন করি আমরা লিখতে পারি লগ a ভিত্তিক m সমান x y। আমরা x আর y এর মান বসাই, x এর মান হচ্ছে লগ a ভিত্তিক b এবং y এর মান হচ্ছে লগ b ভিত্তিক m। অর্থাৎ আমরা বলতে পারি লগ a ভিত্তিক m থাকলে এটিকে আমরা লগ a ভিত্তিক b এবং লগ b ভিত্তিক m এর গুণফল আকারে লিখতে পারি। তবে এক্ষেত্রেও সত্য থাকবে b এর মান গ্রেটার দ্যান 0 এবং b এর মান নট ইকুয়াল টু 1। অর্থাৎ সকল ক্ষেত্রেই ভিত্তির মান শূন্যের চেয়ে বড় এবং ভিত্তির মান 1 হতে পারবে না। এক্ষেত্রে আমরা দেখছি এর ওপর পাওয়ার হিসেবে রয়েছে লগ a ভিত্তিক b, অর্থাৎ এর ওপর পাওয়ার হিসেবে যে লগ রয়েছে তার ভিত্তিও হচ্ছে a। সেক্ষেত্রে এখানে যদি b থাকে এ পুরোটার মান আমাদের হবে b। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি e টু দি পাওয়ার লগ e ভিত্তিক 3, এর মান আমরা পাবো 3। আবার 5 টু দি পাওয়ার লগ 5 ভিত্তিক 2, এর মান আমরা পাবো 2।
অর্থাৎ এখানে ভিত্তি এবং লগের ভিত্তি যদি সেম হয় সেক্ষেত্রে আর্গুমেন্টটাই এর মান হবে। এরপর মানে আমরা এই পাওয়ারটাকে আমরা কিছু একটা ধরে নেই, অর্থাৎ লগ এ ভিত্তিক বি সমান আমরা ধরে নিলাম এক্স। এক্ষেত্রে এটিকে আমরা সূচক আকারে উপস্থাপন করলে লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স সমান বি। এই এক্সের মানটাই আমরা এখানে বসাই, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার লগ এ ভিত্তিক বি সমান হচ্ছে বি, অর্থাৎ আমরা এই সূত্রটি পেয়ে গেলাম। এই সূত্রে আমরা দেখছি এক্সের ওপর পাওয়ার হিসেবে রয়েছে লগ এ ভিত্তিক ওয়াই এবং এই পাশে রয়েছে ওয়াইয়ের ওপর পাওয়ার হিসেবে লগ এ ভিত্তিক এক্স, অর্থাৎ এখানে রয়েছে এক্স, এখানে রয়েছে ওয়াই, দ্বিতীয় অংশে এখানে রয়েছে ওয়াই, এখানে রয়েছে এক্স। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার লগ এ ভিত্তিক 3, এটিকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার লগ এ ভিত্তিক 2। এর প্রমাণের জন্য আমরা এই 2কে কিছু একটা ধরে নেব এবং এই 2কে কিছু একটা ধরে নেব। আমরা লিখতে পারি লগ এ ভিত্তিক ওয়াই সমান এম। এটিকে সূচক আকারে উপস্থাপন করলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম সমান ওয়াই। আবার লগ এ ভিত্তিক এক্স, এটি সমান ধরে নিলাম এন। এটিকে সূচক আকারে উপস্থাপন করলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এন সমান এক্স। আমরা দেখছি এই পাশে এর ওপর পাওয়ার হিসেবে রয়েছে এম, এই পাশে রয়েছে এন, তো দুই পাশে সেম করার জন্য এই পাশে আমরা পাওয়ার হিসেবে এন নিয়ে আসি এবং এই পাশে পাওয়ার হিসেবে এম নিয়ে আসি, অর্থাৎ আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম পুরোটার উপর পাওয়ার এন, আর এই পাশে আমরা লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার এন। এখান থেকে আমরা বলতে পারি এ টু দি পাওয়ার এম এন সমান ওয়াই টু দি পাওয়ার এন। আবার এই পাশে আমরা সেম কাজ করি, দুই পাশে পাওয়ার হিসেবে এম নিয়ে আসি, আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এন পুরোটার উপর পাওয়ার এম সমান এক্স টু দি পাওয়ার এম। পরের লাইনে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম এন সমান এক্স টু দি পাওয়ার এম। আমরা দেখছি এ টু দি পাওয়ার এম এন এর মান হচ্ছে এটি, আবার এ টু দি পাওয়ার এম এন এর মান হচ্ছে এটি, অর্থাৎ এই দুটি মান পরস্পর সমান। আমরা বলতে পারি ওয়াই টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম। আমরা যদি মান বসিয়ে দিই সেক্ষেত্রে লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার লগ এ ভিত্তিক এক্স সমান এক্স টু দি পাওয়ার লগ এ ভিত্তিক ওয়াই। এটি হচ্ছে আমাদের এই সূত্রের প্রমাণ। এই সূত্রে মূলত আমরা লগের ভিত্তি এবং আর্গুমেন্টের স্থান বিনিময় করি, অর্থাৎ লগ 2 ভিত্তিক 3 যদি থাকে এটিকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই লগ 3 ভিত্তিক 2। এর প্রমাণের জন্য আমরা লিখতে পারি লগ এ ভিত্তিক এ এর মান হচ্ছে 1, এটি আমরা অলরেডি শিখে যাচ্ছি। এটিকে যদি আমরা ভিত্তি পরিবর্তনের সূত্রে লিখি সেক্ষেত্রে আমরা লিখতে পারি লগ এ ভিত্তিক বি, আমরা বিকে ভিত্তি হিসেবে নিয়ে আসতেছি, এবং লগ বি ভিত্তিক এ সমান 1, অর্থাৎ এই পাশের অংশটুকুকে যদি আমরা এই পাশে পার করে দিই সেক্ষেত্রে আমরা লিখতে পারি লগ এ ভিত্তিক বি সমান 1 ডিভাইডেড বাই লগ বি ভিত্তিক এ, অর্থাৎ লগের ভিত্তি এবং আর্গুমেন্ট পরস্পরের স্থান বিনিময় করেছে। এক্ষেত্রে আমরা খেয়াল রাখবো এর মান গ্রেটার দ্যান 0, বির মান গ্রেটার দ্যান 0 এবং এর মানও নট ইকুয়াল টু 1, বির মানও নট ইকুয়াল টু 1। এই সূত্রে আমরা দেখছি লগ এ ভিত্তিক এক্স এর মানকে আমরা লগ বি ভিত্তিক এক্স এবং লগ বি ভিত্তিক এ এর অনুপাত আকারে লিখতে পারি, অর্থাৎ লগ 2 ভিত্তিক 3 এটিকে চাইলে আমরা লগ 5 ভিত্তিক 3 ডিভাইডেড বাই লগ 5 ভিত্তিক 2 এই আকারে লিখতে পারি। 5-এর পরিবর্তে আমরা চাইলে লিখতে পারি 6, 7, 8, 9, 10, অর্থাৎ যে কোনো সংখ্যাকে আমরা এই 5-এর পরিবর্তে লিখতে পারি। তবে খেয়াল রাখবো এই 5-এর পরিবর্তে আমরা যে সংখ্যাই লিখি না কেন তার মান গ্রেটার দ্যান 0 হতে হবে এবং নট ইকুয়াল টু 1 হতে হবে। এই সূত্রের প্রমাণের জন্য আমরা একটা কাজ করি, এই অংশে লগের ভিত্তি পরিবর্তনের সূত্র ব্যবহার করি, অর্থাৎ আমরা লিখতে পারি লগ এ ভিত্তিক এক্স, এটিকে আমরা লিখতে পারি যেহেতু দেখছি আমরা ডান পাশে ভিত্তি হিসেবে এসেছে বি, তো আমরা এই পাশে বিকে ভিত্তি নিয়ে আসি, আমরা লিখতে পারি লগ এ ভিত্তিক বি গুণন লগ বি ভিত্তিক এক্স। আমরা দেখছি এখানে ভিত্তি হিসেবে আমাদের বি আসছে কিন্তু এখানে ভিত্তি হিসেবে বি আসেনি, বি হচ্ছে আমাদের এখানে আর্গুমেন্ট। তো আমরা জানি ভিত্তি আর আর্গুমেন্টকে যদি আমরা পরিবর্তন করি সেক্ষেত্রে লগটা উল্টে যাবে, অর্থাৎ 1 ডিভাইডেড বাই লগ বি ভিত্তিক এ গুণন লগ বি ভিত্তিক এক্স। এটিকে আমরা সাজিয়ে লিখতে পারি লগ বি ভিত্তিক এক্স ডিভাইডেড বাই লগ
বি ভিত্তিক এ, অর্থাৎ এ আকারে থাকলে এটিকে আমরা সহজেই এ আকারে উপস্থাপন করতে পারি। তবে এক্ষেত্রে খেয়াল রাখবো নতুন যে ভিত্তি হবে সে ভিত্তির মান > 0 এবং ≠ 1 হবে।